আল্লাহ এটা কি লিখছে? বললে আবার খারাপ মায়ের মতো। আপনার সমিতির প্রধান কে? আমি 4 বছর ধরে আছি। এই মুহূর্তে কৃষক পছন্দের গান কোনটা বলেন তো? কোনটা? ধনধান্যে পুষ্পভরা? না, এসব ধনফন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ হাই লেভেল পডকাস্ট। আমি আপনাদের হোস্ট গজব চৌধুরী, আর আজকে আমাদের মাঝখানে এমন একজন গেস্ট আছেন যিনি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পেশাদার, আড়ত ব্যবসায়ী কামাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। কিন্তু এত যে ক্যামেরা এদিকে আবার ভোক্তা অধিকার আছে নাকি? এদিকে থাকলে কিন্তু আমি আবার নাই ভাই। কোনো ভোক্তা অধিকার নাই, কোনো টেনশন করেন না। এইখানে আছে শুধুমাত্র ভোক্তা, যাদের হক আপনারা রমজান আসলেই মারা শুরু করেন। তুই বলেন ভাই, আমরা আবার মানুষের হক মারো কবে থেকে? আমরা হালকা পাতলা ট্যাক্স চুরি করি। তো ট্যাক্স মারাটা কি একটা গর্বের বিষয়? আমরা 10-20 টাকা ট্যাক্স মারলে দোষ, আর ওইদিকে যে ফাউন্ডেশন গুলা কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে দেশের, ওইটা কিছু না ভাই। শুধু ট্যাক্স মারান তো না, এই যে জিনিসপত্রের যে দাম রাখতেছেন আপনারা, বলেন তো জিনিসপত্রের দাম এত বেশি কেন? জিনিসপত্রের দামে বিষয়টা এটা সবসময় আম করে কোশ্চেন করা হয়। এই জায়গা আমার পুরো লেখা আছে, ও আবার ব্যাক ইউনিভার্সিটিতে পড়ে। তো জিনিসপত্রের দাম বাড়ছে কারণ ইন্ডিয়া মাল দিতে আছে না। আল্লাহ এটা কি লিখছে? বললে আবার খারাপ মায়ের মতো। এই বছর উৎপাদন কম, আর সিলেটে বন্যা হয়েছে। সিলেটে বন্যা হয়েছে? ভালো বন্যা হয়েছে। সিলেটে বন্যা হয়েছে সে কবে? আর সিলেটে বন্যা করলে আপনি তেলের দাম কেন বেশি রাখতেছেন? ওটা তো আর সিলেট থেকে আসতেছে না। তো তেলের দাম বেশি রাখুন না। ওইদিকে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে, আপনি তো কোনো জ্ঞানই রাখেন না। যুদ্ধ হইলে তেল বেশি লাগে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সাথে আপনার সোয়াবিন তেলের কি সম্পর্ক? আপনি সোয়াবিন তেলের দাম কেন বাড়াইছেন? এটা একটা গাদার মতো কোশ্চেন করলাম। সয়াবিন তেল লাগবো না? যুদ্ধ করতেছে, শরীরের এনার্জি লস হইতেছে, ওরা রান্না করে খাইবো না? এইসব বন্যামি বাদ দেন ভাই, এইসব বন্যামি বাদ দেন আপনি। এই আমি কি বন্ডামি করছি ভাই? দেখেন, আমাদের দাম নির্ধারণ করার আমি কেউ না। আমাদের মালিক সমিতি আছে একটা। মালিক সমিতি থেকে যে দামটা নির্ধারণ করা হবে, আমরা তো তার বাইরে যেতে পারবো না। আমরা তো সমিতির ডিসিশনকে আমরা নাকচ করতে পারবো না। আপনার সমিতির প্রধান কে? আমি 4 বছর ধরে আছি। তাইলে ভাই আপনি অ্যাটলিস্ট আপনার আড়তের দাম তো কমাইতে পারেন। আপনার আড়ত থেকে তো অ্যাটলিস্ট কম দামে বিক্রি করতে পারেন। আমার কি প্রতিনিধি বানানো হয়েছে কি দাম কমায় রাখার জন্য নাকি? আমাকে প্রতিনিধি বানানো হয়েছে সবাই যাতে মিলামিশা খাইতে পারি। হ্যাঁ, আর যে ব্যক্তি ন্যায্য মূল্য রাখার ট্রাই করবো, ওখানে সাইজ করতে হইব। এটাই হচ্ছে আমার কাজ। মিলেমিশে আপনারা গরিবের পেটে লাথি মারবেন। ভাই দেখেন, গরিবের পেটে আমরা কোনো লাথি মূর্তি মারি না। আমরা এমন একটা রেট রাখি যাতে গরিবরা সারা বছর রোজা রাখতে পারে। হ্যাঁ, সোয়াব ডাবল সোয়াব না সোয়াব। এত সোয়াব দিয়ে আপনি কি করবেন? চালানে যে দাম থাকে তার চেয়ে বেশি 3 গুণ দাম দিয়ে আপনার মাল বেচতেছেন। এত লাভ দিয়ে আপনারা কি করবেন বলেন তো? আপনার কিসের এত লো আপনার? ভাই টাকার কোনো হিসাব আছে? একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে হয়। এই যে করলেন লাভ করুন না। আমাকে স্টাফ বিল আছে, ওখানে হচ্ছে কি আমাকে পোলা বাইনের খরচ আছে, সংসারের খরচ আছে। আবার আমার পোলা এমন একটা ভার্সিটি পড়ে, ওখানে নাকি ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফিলও আছে একটা। হ্যাঁ, এর উপরে চাঁদাবাজ বিল, পুলিশ বিল, ওই বিলের পাশে একটা জমি কিনা রাখছি অবৈধ, ওইটার কোর্ট কাছারির বিল, সব জায়গায় বিল। ওইদিকে যে আবার গোডাউনের মধ্যে মাল ফালা রাখছি, ওটিও কি বিল দেওয়া লাগে না? তার মানে সিন্ডিকেটটা আপনারাই চালাইতেছেন। এই সিন্ডিকেট বলেন কেন? এটারে বলে হচ্ছে খারাপ সময়ের জন্য সঞ্চয় করে রাখা। আজকে আল্লাহ না করুক আবার যদি একটা করোনা হয়, পেঁয়াজ তো পাবেন না আপনি। রাখেন আপনার করোনা ভাই। পেঁয়াজ খাইতে পারতাছি না আজকে 3 বছর ধরে, কারণ পেঁয়াজ বাজারের বের থেকে বেশি থাকে, আপনার খাটের নিচে বেশি। চিত্তছেন কেন আপনি? বুঝলাম না। হ্যাঁ, পেঁয়াজ আমি এক খালে আমি খাটের তলে ঢুকে রাখতেছি পেঁয়াজ, সবাই তো খাটের তলায় ঢুকাইতেছে। আপনি নিজে 5 কেজি না খাটের তলায়। আমি কেন বলতে? আমি খেপবো না। গত 3 রমজান ধরে আমি পেঁয়াজও খাইতে পারতাছি না, বেগুনি খাইতেছি, তাও কুমড়ার। ভাই দেখেন, সব ধরনের খাবার টাবার খাওয়া উচিত, আমার যেটা মনে হয় ভ্যারিয়েশন থাকা উচিত। ঠিক আছে, তাছাড়া যতই দাম হোক, দেখেন আল্লাহ তো আপনার না খাওয়া রাখে নাই। হ্যাঁ, স্বাস্থ্য থেকে মনে হচ্ছে ভালোই খাওয়া দাওয়া করো। হ্যাঁ, ধর্মের কথা বলবেন না। ধর্মের কথা আপনার মুখ থেকে মানায় না। এটা সত্যি বলছো। এইসব ধর্মের কথা ধর্ম ব্যবসায়ীদের মুখে মানায়, আমরা তো নর্মাল ব্যবসায়ী। নর্মাল ব্যবসায়ী? আপনাদের কোন অ্যাঙ্গেল দিয়ে নর্মাল ব্যবসায়ী মনে হয়? আপনার চেয়ে বড় অ্যাবনর্মাল ব্যবসায়ী কেউ আছে এখানে? ভাই, কোনো রমজানে কি আমরা একটু সাধ্য মতো দামে জিনিসপত্র পাবো না? রমজান আসলে আপনার দাম বাড়িয়ে দেন। সারা পৃথিবীতে বড় বড় মুসলিম দেশগুলো, খ্রিস্টান দেশগুলো পর্যন্ত রমজানের জিনিসপত্রের দাম কমায় ফেলেন, কিন্তু আপনারা পারেন না। এইসব বাইরের দেশের উদাহরণ আমাদের দেশে চলবে না। ঠিক আছে, এইসব পশ্চিমা অপসংস্কৃতি আমাদের দেশে কোনো ঠাঁই হবে না। দেশভক্তির কথা বলতেছেন আপনি, কৃষকদের তো ন্যায্য দাম দিচ্ছেন না। কৃষকদেরকে তো সরকারও ন্যায্য দাম দিতেছে না। আমার কাছে কি মনে হয়, আমি বলি একটা মজার কথা বলি। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কৃষক পছন্দের গান কোনটা বলেন তো? কোনটা? ধনধান্যে পুষ্পভরা? না, এসব ধনফন না। ওদের পছন্দের গান হচ্ছে দে নট লাইক আস, এ বিম প্যাক বুম বুম বিম প্যাক বয়িং মাস্টার অন দ্য বিট
মাস্টার্ড খাইতে পারতেছে না কৃষক সমাজ, ফাইজলামি করাইতেছেন আপনি। আপনার মতো মিডলম্যানদের জন্য কৃষকদের ন্যায্য মূল্য পায় না কৃষকরা, আপনার মতো মিডলম্যানদের জন্য জিনিসপত্রের দাম বেশি। আপনি একটু আগে বলছেন যে পশ্চিমা অপসংস্কৃতি আনবেন না, তাহলে আপনি পশ্চিমা গান গাইতেছেন কেন এখন? আপনি শোনেন, আপনি এই যে 2 নম্বরই করতেছেন, আপনার জীবনে কোনো উন্নতি হবে না, যতই আপনার পোলা ব্র্যাকে পড়ুক না কেন। আমার পোলা কিন্তু সমন্বয়ক। তো ভাই এটা আপনি আগে বলবেন না। সরি কিছু মনে করেন? হ্যাঁ, কিছু মনে করুন না, আমার 2% কমিশন দিও, এটাই রেট চলতেছে এখন, চালিয়ে দেবো, ঠিক আছে? এটা আর করে না। শর্টগিরি আপনি এখানেও করতেছেন না। এটা তার এই যে 2% কমিশন আপনি কেন খান? এটার পিছনে আপনার কন্ট্রিবিউশন কি? একটা পোলারে জন্ম দিছি, ও এখন দেশে কাজ করতেছে, এটা কি আমার অবদান নাই? আমার বীজ থেকেই তো হয়েছে ও। গরিবের রত্ন গর্ব আসছেন আপনি। আমার বইয়ের নাম রত্ন, আপনি কেমনে জানলেন? ভাই শুনেন, সবাইকে একটা কথা বলি, সেন্টি না খায়া এবার খান জল মুড়ি, লজিক হবে না, কথা হবে গাঁজা খড়ি। চলেন এবার একটু গুলাউলি করি, ভাই পডকাস্টটা শুরু করি।